মেশিনের সুচের বাছাই করুন। তো সেলাই মেশিনের সুচ বিভিন্ন সাইজে কিন্তু হয়ে থাকে। আমাদের সেলাই মেশিনের সুচ পছন্দ করা হয় বা ব্যবহার করা হয় কাপড়ের গঠন অনুযায়ী। যেমন কাপড় তেমন কিন্তু আমাদের সুচ ব্যবহার করতে হয়। আর সেই কালারের মতো কি করতে হয়, যেমন কালার তেমন কি আমাদের সুতো কিন্তু পছন্দ করে ব্যবহার করতে হয়, তাই কি না? লাল লাল সাদা সাদা সেইভাবে কিন্তু সুতো ব্যবহার করতে হয়। যেমন আমাদের মোটা বা ভারী কাপড়ের জন্য কয় নম্বর সুচ ব্যবহার করা হয়? যেমন ভাবে 17 বা 18 নম্বর সুচ ব্যবহার করা হয়। এবং হালকা বা পাতলা কাপড়ের জন্য কয় নম্বর সুচ ব্যবহার করা হয়? 9 বা 10 নম্বর সুচ ব্যবহার করা হয়। আচ্ছা, হেম সেলাই বা বোতাম ঘর বা বোতাম লাগানোর জন্য আমরা কয় নম্বর সুচ ব্যবহার করি? 2 বা 3 নম্বর সুচ ব্যবহার করি বা ব্যবহার করতে পারি। বুঝে গেল? সেলাই মেশিন প্রধানত কয় প্রকার? সেলাই মেশিন প্রধানত 5 প্রকার। কি কি? একটা হচ্ছে হস্তচালিত মেশিন, যেটা আমরা হাত দিয়ে চালাই। এক সাইড ভাবে যে মেশিন আমাদের ডান সাইডে হ্যান্ডেল দিয়ে ঘোরাই, ওটা হলো আমাদের হস্তচালিত মেশিন। আর একটা হলো পা চালিত মেশিন, যেটা আমরা পা দিয়ে প্যাডেলের মাধ্যমে আমরা মেশিন চালাচ্ছি। তাহলে হাতের থেকে আমাদের এটা কি হচ্ছে, আরো কাজটা দ্রুত হচ্ছে। 3 নম্বরে কি আছে আমাদের? বিদ্যুৎ চালিত মেশিন, মানে যেটা ইলেকট্রিক মাধ্যমে আমাদের মেশিন চলে। যেমন এখানে একটা রাখা আছে দেখতে পাচ্ছ, এটা হলো বিদ্যুৎ চালিত মেশিন। আর একটা হলো বোতাম ঘর করা মেশিন, যেগুলো আমরা বোতামে ঘাট বলি, সেই ঘাটগুলো যেগুলো করা হয় ও মেশিন। আর একটা হলো আমাদের বোতাম লাগানো মেশিন, ওটাও কিন্তু মেশিনেই লাগানো হয়। ঠিক আছে?